আসসালামু আলাইকুম। তো আজকে দেখাবো কিভাবে আপনারা প্রোডাক্টসগুলো অ্যাড করবেন, তাই না? তো ফেব্রিক্সগুলো কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে পারচেস করতে হয়, কিভাবে সেল করতে হয়। তো এটা করার জন্য এই যে এখানে যে বাংলা, এটা আছে প্রথমে, এই যে দেখতে পাচ্ছেন ইংলিশ লেখা থাকবে, ঠিক আছে? তো এটা আপনারা জি। চাইলে বাংলা করে নিতে পারবেন। তো এখান থেকে আমরা প্রথমে কি করব, এই যে ইংলিশ যে লেখাটা আছে এখানে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে বাংলা অপশন, এই বাংলা বাটনে এখানে প্রেস করব। তাহলে আপনার এই সমস্ত এগুলো লেখাগুলো বাংলা হয়ে যাবে, তাই না? হ্যাঁ। তো আমরা গত পর্বে ভিডিওতে দেখছিলাম কিভাবে এই মেজারমেন্টগুলো অ্যাড করতে হয়, কিভাবে মাপগুলো নিতে হয়, ঠিক আছে, এগুলো দেখাইছিলাম। তো আজকে জি। দেখাবো পণ্য পরিচালনা, অর্থাৎ জি। আপনার যে পোশাক বা আপনার টেলার্সের দোকানে যে কাপড়গুলো থাকে সেই কাপড়গুলো আপনার এই টেলার সফটওয়্যারে কীভাবে অ্যাডগুলো করবেন, তো কীভাবে হুম। যুক্ত করার পর সেগুলো সেল কীভাবে করতে হয়, তো সেটা দেখাবো আজকে। এই পণ্য পরিচালনাতে যাবেন আগে প্রথমে, ঠিক আছে? তারপর এখান থেকে যে পণ্য তালিকা লেখা আছে এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার যে এডিট করা আছে, এখান থেকে আপনি চাইলে আপনি এডিট করে নিতে পারবেন। তো এখান থেকে আমি যে এডিট বাটনটি আছে এখান থেকে আমি এডিটটা করে নেব। এখান থেকে আপনার ঠিকই আছে, কিন্তু আপনার যে প্রোডাক্টস ক্যাটাগরি এটা একটু সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে? তো আপনাকে জি। নতুন করে একটা দেখাচ্ছে আমি, ঠিক আছে? এটা আমি জি। সম্পূর্ণটা আমি এটা আর কিছু করছি না, আপনার যেহেতু আমি একটা নতুন একটা প্রোডাক্টসগুলো অ্যাড করে নিব। তো প্রোডাক্টস অ্যাড করার জন্য এখানে যে প্রোডাক্টস অ্যাড বাটন যে দেখতে পাচ্ছেন এখানে বাটনে প্রেস করতে হবে। প্রেস করার পর এখান থেকে এই যে আপনার এইগুলো সম্পূর্ণ প্রোডাক্টসগুলো অ্যাড করে নিতে হবে। তো তার আগে কী করতে হবে, এই প্রোডাক্টসগুলো অ্যাড করার জন্য প্রথমে করে নিতে হবে কি জানেন, এখান থেকে আপনারা এই যে টেলারিং ক্যাটাগরি, তো এখান থেকে যে প্রোডাক্টস অ্যাড যাব, তো অ্যাডসে যাওয়ার পর আপনারা যদি যেখান থেকে আপনার পাইকারি দরে আপনারা কিনবেন, ঠিক আছে, জি। তো সেটার হুম। আগে লিস্ট আগে খুঁজে বের করতে হবে। তো এটা করার জন্য এই যে পার্সেস পরিচালনা এখানে যাবেন, যাওয়ার পর এই যে অ্যাড পার্সেস কাপড়, ঠিক আছে, হুম। বা হুম। পার্সেস কাপড় তালিকা এখানে ক্লিক করতে হবে। তো এখান থেকে আমরা কি করব, যেখানে পাইকারি দরে যেখানে আমরা পণ্যগুলো কিনি তাদের ঠিকানাগুলো এখানে দেওয়া লাগবে। তাহলে আপনার বুঝতে হুম। সুবিধা হবে আমি কোন দোকান থেকে কিনেছি পাইকারিগুলো। তো আমরা অ্যাড পার্সেসে যাব, যার হুম। পর এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। এগুলো হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন অ্যাড কাপড় বিক্রি, এই যে অ্যাড কাপড় কাপড় বিক্রি তালিকা। তো এখান থেকে পণ্য পরিচালনাতে যাব, যাওয়ার পর এখানে পণ্য তালিকা থেকে দেখি আগে। এই যে আপনি এটা নাম দিয়েছেন, এটা কি নাম এটা আছে এটা? এমনি 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 দিছি আর কি। আহ, আচ্ছা, আগে আমরা অ্যাডটা করে নিই, তারপর দেখছি আমরা। এই যে প্রোডাক্টস অ্যাডে যাব। তো অ্যাডে যাওয়ার পর এখান থেকে আপনার প্রোডাক্টসের নামগুলো বলেন, যে কোনো একটা নাম বলেন। আহ, সেট কাপড়। সিট কাপড়? হুম। হুম। না, ওই কাপড়টা কি কিসের জন্য, এটা শার্টের না প্যান্টের না পাঞ্জাবি না জুব্বা? এটা গস কাপড়। গস কাপড়। গস কাপড় কি লিখবো ওখানে? এখানে দেখবেন হচ্ছে লগা সেট কাপড় লেখেন। সিট কাপড় লিখলাম। তারপর এই যে প্রোডাক্টস এস কেউ, হুম। মানে কি হুম। বুঝছেন? আমি এই জিনিসটাই আমি দিচ্ছি, এখানে শুধু ওই লাল দেখায়। আচ্ছা, এই জিনিসটা কি? হ্যাঁ, এটা আপনার ধরেন কি
এখানে আপনার প্রোডাক্টসের যে কোনো প্রোডাক্টসে আপনার লেবেল দেওয়া থাকে না, যে কোনো একটা কোড দেওয়া থাকে না, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ওই সেটাই কোড। আপনি এই কোড দিয়ে আপনি সার্চ করে বের করতে পারবেন। যে কোনো হুম পণ্য কিনতে যাবেন ওখানে লেখা থাকবে SQ লেখা থাকে অথবা কিউআর কোড লেখা থাকে, ঠিক আছে, হুম। এটাই সেই এটা জিনিস। বারকোড নাম্বার। জি, এখান থেকে যে কোনো একটা আমি কোড দেবেন আপনি, যাতে কোডটা যেন ইউনিক হয়, যেন কোনোটা পোশাকের সাথে কোনোটা মিল না যেন খায়। হ্যাঁ তাহলে হ্যাঁ আমরা হ্যাঁ। দেখব সংক্ষেপে লিখে দিচ্ছি CS সিট, কে কাপড়, CKP, ঠিক আছে, এটা আমার SQ। মানে এই হ্যাঁ। সংখ্যাটা লিখে যদি আমি সার্চ করি তাহলে আমি খুঁজে বের বের করতে পারবো আমি, বা আমার হুম পণ্যগুলো হুম খুঁজে পাবো আমি। তো হুম, প্রোডাক্টস এটাই যে বারকোড ক্যাটাগরি, নাম্বার। জি হ্যাঁ জি, হুম এটা হচ্ছে প্রোডাক্টস ক্যাটাগরি। এটা আপনার সিলেক্ট ওয়ান বলতেছে, এখানে আপনার এই কাপড়টা কিসের কাপড় হবে, ম্যাক্সির কাপড় না কামিজের সেট হবে না কিসের এটা। ম্যাক্সির কাপড় দেন। আচ্ছা ম্যাক্সি দিলাম। এখানে ক্রয় মূল্য কত, মানে কত দিয়ে আপনি ক্রয় মূল্য, হ্যাঁ ক্রয় ক্রয় মূল্য করেছেন। হচ্ছে 60 টাকা। 60 টাকা। এরপর বিক্রয় মূল্য কত দেবেন এখানে। 70 টাকা। 70। আচ্ছা, যদি আপনার এখান থেকে কোনো হোলসেলের মূল্যটা নেয় বা আপনি যদি হোলসেল করেন, আপনার পাইকারি দরে যদি বিক্রি করতে চান, সেক্ষেত্রে কত টাকা আপনি রাখবেন কাস্টমার কাছে এক্ষেত্রে। এখানে এরকম কিছু নাই, এটা জিরো থাক। আচ্ছা জিরো দিয়ে দেবেন। এখানে প্রোডাক্টস SQ যেটা আছে সেটা কখনো বাংলাতে দিবেন না। হ্যাঁ, ওটা ইংলিশে দেবো। জি প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে আলাদা আলাদা, একটার সাথে আর একটা যেন মিল না থাকে। জি। এরপর এখানে আপনার ক্রয় মূল্য এটা ইংলিশে দিবেন, এই বিক্রয় মূল্য এটা ইংলিশে দিবেন, এই হোলসেল এটাও আপনি ইংলিশে দিবেন। তারপর তথ্য কোনো হুম কিছু লেখা থাকে তাহলে আপনি লিখে দিবেন। এখানে যে হুম সাপোজ মনে করেন কি এই লেখাটা আমি এখানে কপি করে নেব, নেওয়ার পর এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। তারপর যদি আপনার হুম। ছবি থাকে, ঠিক আছে, এই কাপড়ে যদি তবে ছবি তো। থাকে তাহলে আপনি এখানে ছবি সেট কেটে নিতে পারবেন, ঠিক আছে। হুম, তারপর এখানে যে বেশ। সেভ বাটন আছে সেভ বাটন সেভ করে দেবেন। হুম তাহলে আমার এই প্রোডাক্টসটা আমার সেভ হয়ে গেল, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে। এগুলো হুম কিন্তু আপনার ডিলিট করা যাবে না, ঠিক আছে, এগুলো ডিলিট করে না, যেহেতু এগুলো সব বিক্রয় মূল্য, তারপর এখানে টাকার অঙ্কটা হিসাব করা আছে, তো তো না আপনার হিসাব হুম মিল খাবে না, আপনি মিলাতে পারবেন না পরে। হুম। আচ্ছা, এখন যদি আপনি লেবেলটা যদি বের করতে চান, এই লেবেলটা কীভাবে বের করবেন। এখানে প্রথমে সার্চ দিবেন সি, তারপর কী দিয়েছিলাম, CP নাকি, সি ওরকম কে কিছু। CKP, এই যে CKP যখনই আমি লিখলাম তখন সিট কাপড় চলে আসছে, হুম হুম। বুঝতে পারছেন। এখন জি এখান জি। থেকে পরিমাণ আপনি এখানে মনে করেন কি আমি 20টা আমি বারকোডটা বের করবো বা স্ক্যান করব, তাহলে এখান থেকে সেভ করে দেবেন। সেভ করে দিলে দেখতে পাচ্ছেন এই যে আপনার নামে যে রাশিদুল ফ্যাশন টেলার্স অ্যান্ড ফেব্রিক্স, না হুম সরি, রাশিদুল ফ্যাশন টেলার্স অ্যান্ড বস্ত্রালয়, এই যে হুম কাপড়ের হুম সিট কাপড়ের প্রাইসটা দেওয়া আছে 70 টাকা, ঠিক আছে। হুম। এই যে এটা এসে আপনার এই জিনিসগুলো যখন আপনি প্রিন্ট আকারে বের করতে চাইবেন তো এই ধরনের লেখা আসবে কিন্তু এগুলো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আপনার যদি স্ক্যানার বারকোড। থাকে তাহলে হ্যাঁ, আপনার যদি স্ক্যানার থাকে তাহলে আপনি স্ক্যান করলে এইটার পুরোটা আপনার চলে আসবে এখানে, দেখতে পারবেন আপনি। বা আচ্ছা। এই এই স্ক্যানগুলো এই যে এই লেবেলটা যেটা আছে এটা আপনি পোশাকে লাগায় নিতে পারবেন, পিন আপ করে রাখবেন অথবা আঠা দিয়ে লাগা রাখতে পারবেন। যেগুলো পিস পিস করা জিনিসগুলো, যেমন শার্ট পিস, প্যান্ট পিস, থ্রি পিস, সেগুলোতে আমি এই বারকোড ব্যবহার করতে পারবো। জি জি জি, আপনি সেটা করতে হুম। পারবেন, সমস্যা নাই। আচ্ছা এটা ক্যান্সেল করে দিলাম, ঠিক আছে, এই ধরনের যে বারকোডগুলো চলে আসবে আপনার কাছে। আচ্ছা এখন ঠিক আছে। যখন প্রিন্ট দিয়ে বের করবেন এগুলো, তখন এগুলো অংশটুকু এগুলো কোন আকারে সম্পূর্ণ কেটে নেবেন, নেওয়ার পর প্রতিটা পোশাকে আপনি এগুলো লাগাই দিতে পারবেন।
তাহলে এই হুম লোগোটা হচ্ছে আপনার থাকলো, আপনার নামে থাকলো, স্ক্যান করলেও আপনার নামে চলে আসবে এবং হুম প্রাইসটা হুম। ওখানে দেওয়া আছে এখানে। আচ্ছা, এখন এখান থেকে পারচেস পরিচালনা, তারপরে যে অ্যাড পারচেস কাপড়, হুম। এখানে যাবেন। এখানে যাওয়ার পর আপনি মনে করেন কি এখন এই কাপড়টা আপনি নেবেন, তো CKP, নট ফ্রন্ট, অ্যাড পারচেস CKP। আমাদের এখানে যে সাপ্লায়ার তালিকাটা অ্যাড করা হয়নি, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। তো এই প্রোডাক্টস অ্যাড করার জন্য সর্বপ্রথমে আগে এই সাপ্লায়ার যে অ্যাড আছে, সাপ্লায়ার যে তালিকাটা আছে সেটা আগে আমাদেরকে হুম ঠিক করতে হবে। তো এখান থেকে আপনাকে ফার্স্ট টাইমে বলছিলাম না কি আমি যে পোশাকগুলো নিয়েছি প্যাকেটে ধরে সাপ্লায়ার হুম কাছ থেকে, তো সেটাকে আমি অ্যাড করে দিতে হবে আগে। তো হুম। এখানে অ্যাড করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে সাপ্লায়ার যে অ্যাড লেখা আছে এই বাটনে প্রেস করবেন। প্রেস করার পর এখানে আপনার যে সাপ্লায়ার যে নামটা আছে সেই নামটা দেন। একটা নাম বলেন, একটা উদাহরণস্বরূপ। হাসান। হাসান। হুম। তারপর যদি তার ইমেল থাকে তো ইমেল দিতে পারেন, ইমেল না থাকলে ফোন নাম্বার দিতে পারেন। তাহলে আমরা একটা ফোন নাম্বার দিলাম 017, কয়টা হলো, 1 2 3 4 5 6 7 8 9, 073 4 5 6 7 8 9 10 11। 11টা ফোন নাম্বার থাকবে, ঠিক আছে। তারপর এখানে চাইলে কাস্টমারের ঠিকানা দিতে পারেন, মানে সরি কাস্টমার বলতেছে আপনার সাপ্লায়ার যে ঠিকানাটা, ঠিক আছে। সাপ্লায়ার ঠিক আছে হ্যাঁ। জি, এখানে উল্লেখ ঢাকা করা। দিয়ে দিলেন, ঢাকা দিলেন। এখানে আর কিছু তথ্য লেখা থাকলে তথ্য দিবেন। তারপর যদি উনি যদি আপনার আগের কোনো বাকি পায়, আপনার কাছে হুম যদি বকেয়া থাকে, ঠিক আছে, আগের কাছে কিছু টাকা বাকি আপনার কাছে পাবে, তাহলে আপনি এখানে লিখে দিতে পারবেন এখানে আপনি, ঠিক আছে। আর যদি বাকি না থাকে তাহলে কিছু করার দরকার নাই, জিরো ঠিক জিরো। আছে। হুম জিরো করে দিলাম। তারপর এখানে সেভ বাটনে সেভ করে দেবো আমরা। এখানে একটা হুম। যে কোনো একটা নাম বলেন, নাম বাদ দিই তাহলে সবচেয়ে ভালো হবে, তাই না? 017 একটা নাম্বার বলেন। 01715 15 83 28 75 83 28 75। 28 75। আচ্ছা, তারপর এখানে আমরা সেভ করে দেব। এই যে ক্রেডিট, কাস্টমার ক্রেডিট মানে সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা কী করব, সাপ্লাই যে অ্যাড করলাম, এই যে সিরিয়াল নাম্বার, এই যে সাপ্লায়ারের নাম এবং ফোন নাম্বার আচ্ছা। দেওয়া আছে, চাইলে ছবি দিয়ে রাখতে পারেন। এই যে ঠিকানা দেওয়া হুম আছে, হুম আগের বাকি নাই, ঠিক আছে। এখন হুম আপনার এখান থেকে এই যে পারচেস পরিচালনাতে যাবেন। তারপর হুম এখান থেকে পারচেস কাপড় তালিকাতে যাবেন, অ্যাড পারচেস, এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এই যে হাসান নামে। তারপর হ্যাঁ। এখান থেকে CKP আসছে না? আচ্ছা, কাপড়, এই যে যখন আপনার ওই যে ছিট কাপড় লিখতে যাচ্ছেন, তো এখানে বাংলা টাইপ করছে একটু সমস্যা করতেছে আর কিবোর্ডে। তো যখন আপনার যে
এই 86 ট বা 86 লিখলে আপনার পুরোটাই চলে আসবে। ঠিক আছে, হুম এখানে হুম দেখুন এই যে লেখা আছে সেট কাপড়, তাই না, পরিমাণ হ্যাঁ হ্যাঁ 1, এখানে দর দেওয়া আছে কত, 60 টাকা, সাব টোটাল হুম 60 টাকা। এবং এখানে আপনার মেমো নাম্বারটা বসাতে পারবেন, এখানে 01টা দিয়ে দিলাম। তারপর এটা যখন আপনি হুম সেল করবেন, ঠিক আছে, বা এটা হুম আপনি এটা যখন আপনি ওনার কাছ থেকে যখন প্রোডাক্টটা কিনেছেন আপনি, তাহলে আপনি এখানে হ্যাঁ কত কিনেছেন, এখানে মনে করেন সাপোজ আপনি 20 গজ কিনেছেন, হ্যাঁ হ্যাঁ 20 গজে আপনার আসছে 1200 টাকা টোটাল। এখন এই হুম টাকাটা হুম কীভাবে আপনার ওনাকে তো পে করতে হবে, তাই না? হ্যাঁ এই যে 1200 টাকার আপনি কাপড় কিনেছেন, এখন ওনাকে তো পে করতে হবে। তো পে করার জন্য হ্যাঁ এখানে যদি কিছু তথ্য লেখা থাকে তাহলে আপনি এখানে তথ্যটা লিখে দিবেন, আর যদি না থাকে তো দরকার নাই। তারপর এখান থেকে আপনি এই টাকাটা কিসের মাধ্যমে দিবেন, তাকে ক্যাশের মাধ্যমে দিবেন না ব্যাংকিংয়ের মাধ্যমে দিবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তাহলে এখান থেকে আমরা যে ক্যাশ সিলেক্ট করে দেবো, তারপর এই যে এখানে সিলেক্ট ওয়ান, এখান থেকে আমরা ক্যাশ সিলেক্ট করে দেবো। তারপর এখানে টাকার অঙ্কটা বসাতে হবে, এখানে কত টাকা আছে, 1200। 1200 তাহলে এখানে এই যে 1200 টাকা আমি লিখে দেবো। তারপর যদি কোনো মতামত থাকে তাহলে দিতে পারেন আপনি। সিট কাপড়, সিট কাপড়, তাই না, এত টাকা আমি লিখে দিলাম। হ্যাঁ লিখলেও হবে, না লিখলেও হবে। তারপর হুম এখানে নিচে দেখুন এই যে সেভ বাটন, তো আমরা কী করবো, সেভ এটা আমরা সেভ করে দেবো। করে দেবো। এই যে সেভ হয়ে গেছে। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন কাপড় বিক্রি পরিচালনা, ঠিক আছে, তো এখান থেকে হ্যাঁ যে অ্যাড কাপড় বিক্রি বা কাপড় বিক্রির তালিকা, এখান থেকে আপনারা করতে পারবেন। তো এখান থেকে অ্যাড কাপড় বিক্রি, তো এখান থেকে আপনি যদি এখানে দেখি সি আসছে না, এখানে বাংলাতে লিখতে হবে। এই যে সিট লিখলে আপনার চলে আসছে, ঠিক আছে। হ্যাঁ 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 তারপর এখান থেকে আপনি কত টাকা বিক্রি করবেন, মানে কয় গজ বিক্রি করবেন, সেটা আপনি এখানে পরিমাণটা বসায় দেবেন, ঠিক আছে। হুম 3 তারপর বলতে, এখানে হ্যাঁ 3 বলতে। কাস্টমারের নাম যদি থাকে নাম দেবেন, মোবাইল নাম্বার থাকলে মোবাইল নাম্বার দেবেন, তারপর ঠিকানা দেবেন। তারপর এই টাকাটা কোথার মাধ্যমে দেবেন, আপনি ক্যাশে না মোবাইল ব্যাঙ্কে নেবেন সেটা আপনি নিয়ে নেবেন। তারপর এখানে এখানে সিলেক্ট ওয়ান থেকে ক্যাশ সিলেক্ট করে দেবেন, তারপর এখানে সেভ করে দেবেন, ঠিক আছে। আর হুম যদি মনে করেন কি না আমার কাস্টমারটা আছে, সে আমার কাছে একটা কাপড় কিনবে, কেনার পর আমার টেলার্সে বানাতে দেবে, তাই না, বানাতে সে দেবো, হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে তখন কী করবেন, তাই না। তো হ্যাঁ এখান হ্যাঁ থেকে প্রথমে যাবেন অর্ডার পরিচালনাতে যাবেন, যাওয়ার পর নতুন অর্ডারটা নেবেন। তো নতুন অর্ডার নেওয়ার জন্য এখানে কাস্টমার নাম দেবেন একটা, আমি এক্সাম্পল হিসেবে আপনার নাম দিছি ROFIK রফিক, তাই না। তারপর এখানে হুম কাস্টমার ফোন নাম্বার দিয়ে দিলাম 01719751454, এটা আমার কন্ট্যাক্ট নাম্বার, ঠিক আছে। এই নাম্বারে আপনার দিয়ে দিলাম। তারপর এখানে ঠিকানা দিয়ে দিলাম। তারপর এখানে পরবর্তীতে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখান থেকে আমি মনে করেন কি এখানে আপনার ম্যাক্সি কি দেওয়া আছে, এই যে ম্যাক্সি আছে, হ্যাঁ দেওয়া আছে। ম্যাক্সিতে আমি সিলেক্ট করে দেবো। তারপর এখানে ম্যাক্সির যে মাপগুলো থাকে, ঠিক আছে, এই মাপগুলো আমি লিখে নেব। তারপর এখান থেকে আমি যে হাতার মাপটা দিয়ে দিলাম, ঘেরের মাপ একটা আনুমানিক দিয়ে দিলাম, ঠিক আছে। হ্যাঁ 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 তারপর এখানে আপনার লিখে দিলাম ম্যাক্সি। এরপর নিচের দিকে আসুন, নিচে দেওয়া আছে দেখুন এই ম্যাক্সির বানিয়েছে কত, 100 টাকা, ঠিক আছে। এখন 100 আমি টাকা, এই যে হ্যাঁ পরবর্তীতে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখানে দেখুন আমার কাছ থেকে এখন সেই কাস্টমারটি কি করবে, আমার কাছ থেকে পোশাকটা নেবে কাপড় নেবে, বা কাপড় হ্যাঁ নেবে। তো কাপড় নেওয়ার জন্য হ্যাঁ আমি হ্যাঁ এখান থেকে এখন আমি যে এসকিউটা দিয়েছিলাম, ঠিক আছে, তাহলে হ্যাঁ এসকিউটা কি ছিল, CKP, ঠিক কাপ, হুম এটা আসছে না, আপনার বাংলাতে লিখে দিই, এই যে এটা লিখলে আপনার চলে আসবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ এটা আমার জানা মতে এই বাংলাতে না লেখা ইংলিশে লিখলে সবচেয়ে বেশি ভালো হয়, বুঝতে পারছেন।
জি। আমরা যে বাংলাতে লিখেছিলাম না সিট কাপড়, সেটা আপনার ধরেন কি হ্যাঁ, আপনি ইংলিশে লিখবেন, তাহলে আপনার ইংলিশে জন্য লেখা। এলোমেলো হবে না, আপনার জন্য আরো সহজ হবে কাজটি করতে। হুম, ঠিক হুম, আছে। হুম, তারপর হুম, এখানে পরিমাণ কত গজ নেবে, মনে করেন কি 1 গজ নিল, তাহলে 1 গজের দাম কত এসছে, ৭৪ টাকা। আর হ্যাঁ, ম্যাক্সি ছিল কত, ছিল টোটাল 100 টাকা। তাহলে আমার এখানে ১০০ কত টাকা, টোটাল আসছে দেখেন, 170 টাকা আসছে। এখন ৭০ টাকা, হ্যাঁ। যদি মনে করেন 2 গজ নেবে, তাহলে এখান থেকে আমি এই যে অ্যারো বাটন আছে, অ্যারো হুম, বাটন প্রেস করি, তারপর দেখতে হুম, পাচ্ছি 2 হয়ে গেল, তার মানে 2 গজ। আমরা যদি যে ২ কোনো গজ, এক জায়গায় যদি ক্লিক করি, তাই দেখুন 240 টাকা আসছে। এখন আপনি হিসাব হ্যাঁ, করে দেখেন 100 আর এখানে 2 গজের দাম হচ্ছে 140 টাকা, ১৪০, আর এখানে আগে সিটে ১০০, ম্যাক্সির দাম ছিল 100 টাকা। এক 100 আর এসে ২৪০, 140, তার মানে 240 টাকা। এখন এই যে 2 গজ ৪০, নিল, তাই না? তাহলে এখানে হ্যাঁ, কাপড়ের দামটা আমি বের করতে পারলাম, প্লাস হচ্ছে ম্যাক্সির যে বানি বলেন বা সিটের দাম বলেন, সেটা আমি বের করতে পারলাম। হুম, তাহলে এখান থেকে আমরা হুম, সিটের দামটা বের করলাম ৭৪ টাকা, প্লাস হচ্ছে ম্যাক্সির যে বানিটা ছিল 100 টাকা, টোটাল হচ্ছে 240 টাকা। এরপর হুম, কাস্টমার তো অনেকে বলবে কি ভাই আমি এত দিতে পারবো না, আপনাকে 200 টাকা দেবো বা 230 টাকা দেবো, এরকম, তাই না? এখান হ্যাঁ, থেকে আপনি ডিসকাউন্টটা দিবেন। তখন হয়তো কাস্টমার দামাদামি করলো, তখন আপনি বললেন কি ঠিক আছে, আপনাকে আমি 40 টাকা ডিসকাউন্ট করে দিলাম। তাহলে এখান থেকে আপনি হুম, 40 লিখলেন, 40 লেখার পর যে কোনো একটা বাটন প্রেস করলে এই যে 200 টাকা চলে আসছে। বা আপনি এখানে হ্যাঁ, ক্লিক হ্যাঁ, করলেও হবে বা না ক্লিক করলেও হবে, এখান থেকে পরবর্তীতে ক্লিক দিয়ে নিয়ে নেবেন। ঠিক আছে। জি, এরপর দেখুন যে ডেলিভারি যে বাটনটি আছে, এখান থেকে আপনারা কাস্টমারটি তো বলবে কি ভাই অমুক দিন আমি ডেলিভারিটা নিব বা আমার হুম, লাগবে, তখন আপনি এখানে ডেলিভারিটা 10 তারিখে দিয়ে দিলাম বা যে কোনো একটা তারিখ বসায় দিবেন। ঠিক আছে। তারপর এখানে পরবর্তীতে ক্লিক দিবেন। তাহলে দেখুন এখানে আমি ডিসকাউন্ট দিয়ে টোটাল ওই কাস্টমার কাছ থেকে কত পাবো, 200 টাকা ২০০, পাবো, তাই না? এখন সেই জি, কাস্টমারটা তো বলবে কি ঠিক আছে ভাই আপনাকে অ্যাডভান্স করছে কিছু টাকা। তো অ্যাডভান্স করার জন্য এখানে কত লেখা আছে, 200 টাকা লেখা আছে। এখন হ্যাঁ, কাস্টমারটি সম্পূর্ণ টাকাটা দিবে না, তাই না? হ্যাঁ, তো সেই জি, কাস্টমারটি এখন আমাকে শুধু 50 টাকা মাত্র দিবে আমাকে অ্যাডভান্স। তাহলে আমরা কি হ্যাঁ, করব, এটাকে এখানে সম্পূর্ণ আমরা কেটে দিতে পারবো, অথবা চাইলে এখান থেকে এইভাবে সুন্দর করে ধরে তারপর এখান থেকে আমরা এই যে 50 লিখলে আপনার বাকিগুলো কেটে যাবে। তারপর এই হুম, টাকাটা আমরা এখান থেকে মেথডে যাব, মেথডে যাওয়ার পর এখান থেকে ক্যাশে নিব টাকাটা। চেক করব। তারপর এখান থেকে ক্যাশ সিলেক্ট করতে হবে, তারপর যে আমি সেভ করে দেবো এটা, এই যে অর্ডার ক্রিয়েট, মানে এটা সাকসেসফুল হয়ে গেছে। হ্যাঁ, এখন দেখুন এই যে মেমো নাম্বার কত, 17। ঠিক আছে। এই হুম, কাস্টমারকে এখন আপনি প্রিন্ট দিতে পারবেন। তো প্রিন্টটা কীভাবে দিবেন, প্রিন্ট দেওয়া যায় দুইভাবে। একটা আছে কাস্টমার প্রিন্ট, এটা একটা এক ধরনের, আর এই যে কাস্টমার প্রিন্ট এটাও আরেক ধরনের। তা আমরা যদি হুম, প্রথমে যেটা বাটনে যদি ক্লিক করি কাস্টমার প্রিন্ট, এখানে ক্লিক করলে এই ধরনের একটা প্রিন্ট চলে আসবে। ঠিক আছে, আপনি প্রিন্টটা দিতে পারবেন। আবার যদি হুম, মনে করেন কি না আমি এই প্রিন্ট আমি দেবো না কাস্টমারকে, আমার কিছু ভাউচারে কিছু লেখা থাকবে, সেই প্রিন্ট আমি দেবো, তারপর এখানে দেখতে পাচ্ছি কাস্টমার প্রিন্ট, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন নিখুঁত কাজের প্রতিশ্রুতি নিয়ে আমরা আছি আপনার পাশে, আপনার এখানে টাইটেলে যা কিছু লিখবেন সম্পূর্ণ আপনার নিচে আকারে শো করবে। সাপোজ মনে হ্যাঁ, করেন হ্যাঁ, কি আপনার শুক্রবার বন্ধ থাকে, বা দেখা গেলো কি আপনার নতুন নতুন কালেকশনগুলো সিটগুলো পাওয়া যায়। ঠিক আছে। বা এখানে হুম, আরও কিছু আপনি লিখতে পারেন, যেমন ভাউচারে কিছু লেখা থাকে না, নিচের দিকে কিছু লেখা হ্যাঁ, থাকে, হ্যাঁ, এরকম হ্যাঁ, সিস্টেম। তারপর এখানে দেখুন আপনার প্রতিষ্ঠানের নাম দেওয়া থাকবে, এখানে আপনার মার্কেটের নাম দেওয়া থাকবে, এবং ইমেল দেওয়া থাকবে, আপনার ফোন নাম্বার দেওয়া থাকবে, এবং কাস্টমার সকল হুম, তথ্য দেওয়া থাকবে। এখানে কাস্টমাররা আইটেম কয়টা নিয়েছে, কত টাকা বাকি থাকে, এগুলো সব দেখা যাবে। ঠিক আছে। হুম, এরপর হুম, দেখতে পাচ্ছেন নিচের ডেলিভারি ডেটটা দেওয়া আছে, আমি 10 তারিখে ডেলিভারি ডেট দিয়েছিলাম। এরপর ওই কাস্টমারটি যদি কোনো জায়গায় যদি মনে করি আমি স্ক্যান করবো, সেই স্ক্যান করে দেখতে পারবে। এবং যদি ওই কাস্টমারটা এই মেমোটা নিয়ে আসে আপনার কাছে, ঠিক আছে, তখন হুম, আপনার কাছে যদি স্ক্যানার থাকে, তাহলে আপনি শুধু স্ক্যানার দিয়ে স্ক্যান এখানে করলে আপনার ধরেন কি সমস্ত ডিটেলসগুলো চলে আসবে। হুম, বুঝতে পারছেন? জি। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে আর থাকার একটা জন্য। জিনিস, আর একটা সমস্যা, আপনি লোক ডিউ লিস্টে গেলে পারে হয়তো ডিউ লিস্ট হয়তো ১০০ টাকা ডিউ আছে, আমার হয়তো 50 টাকা আজকে দিল, জি। এই টাকার অঙ্কটা বসানো যেতেছে না, এইটা একটু চেক দিয়ে দেখেন তো আচ্ছা ডিউ ঠিক আছে। লিস্টে। আচ্ছা, ডিউ, এখান থেকে আমরা এখন কি করব, ডিউ লিস্টে যাব। তো প্রথমে আমরা একটা হ্যাঁ, হ্যাঁ, রিলোড হ্যাঁ, দিই। রিলোড দেওয়া লাগবে না, এটা আমি এমনিতে দিছি। তো এখান থেকে আমরা কি করব, এখন আমরা যাব
ডিউ লিস্টে, তাই না? তো এই যে জি কাস্টমার পরিচালনা, এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে বাকির কাস্টমার তালিকা। জি। তো বাকির কাস্টমার তালিকাতে দেখতে পাচ্ছি এখানে কোন কাস্টমারের কথা বলতেছিলেন একটু উল্লেখ করে বলেন হ্যাঁ একটু। আচ্ছা, আপনি হয়তো ওই সবুজেরটাতে যান আপনি। এই সবুজটা, তাই না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এক এখানে, নম্বরে, হ্যাঁ। জি, অ্যাড পেমেন্ট। হ্যাঁ, এখানে অ্যাড পেমেন্টে যাবেন। এখানে অ্যাড জি। পেমেন্টে যাওয়ার পর এখানে কাস্টমারটি কয় টাকা দিবে? 300 টাকা তার বাকি হ্যাঁ, আছে। এখানে 300 টাকা, হ্যাঁ 300 টাকা বাকি আছে, আমি সিলেক্ট করে নিলাম। জি, এখান থেকে সিলেক্ট আচ্ছা করে নেবেন। নেওয়ার পর যে সিলেক্ট করলে আচ্ছা, আপনার এখন এটা টাকাটা চলে আসবে এখানে। হ্যাঁ, এখন ওই আমি 300 কাটে দিয়ে আমি ওখানে হয়তো 200 টাকা জমা না করবো না না, আমি। হবে না, হবে না, এখানে হবে না। তাহলে আপনার ওই অর্ডার লিস্টের থেকে যেতে হবে। অর্ডার অর্ডার লিস্টে লিস্ট। ওখান থেকে আপনার ধরেন কি এডিট করতে হবে। এখান থেকে তো এটা তারপরে এই মানে যত টাকা বাকি থাকবে তত টাকা এখানে টিক মার্ক করে দিচ্ছেন এখানে। এখান থেকে যখন আপনি 200 টাকা করে দেবেন তত এটা বুঝতে পারবে না এটা। বুঝতে পারছেন আচ্ছা, কি? যখন 200 টাকা দেবে তখন আমি এটা কোন জায়গায় এসে তাহলে জমা এই করবো? যখন আপনাকে 200 টাকা যখন দিবে তখন আপনাকে ওই সিস্টেমটা দেখাচ্ছে আপনাকে। যখন ফুল টাকা দেবে এখান থেকেও নিতে পারেন, ওখান থেকেও নিতে পারেন, আপনি দুই জায়গা থেকে হ্যাঁ নিতে হ্যাঁ পারেন, সমস্যা নাই। তাহলে আমরা এখান থেকে কেটে দেবো, ঠিক আছে? এখন আমরা হ্যাঁ যাব প্রথমে এই যে এখানে অর্ডার, এই যে অর্ডার তালিকা, ঠিক আছে? এখানে ক্লিক দেবো। হ্যাঁ। এখানে ক্লিক দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে এখন কাস্টমারের নাম বলেন বা ফোন নাম্বারটা বলেন। সবুজ। হ্যাঁ, সবুজ। আচ্ছা, সবুজ লিখলাম, ঠিক আছে? তারপর দেখুন হ্যাঁ হ্যাঁ, ওনার ওনার কাছে আপনার পাবেন কত টাকা? 300 টাকা পাবো। 300 টাকা তো কিন্তু উল্লেখ নাই। এখানে মোট হচ্ছে আপনার 380 টাকা, জমা টাকা আছে 80 টাকা, তার মানে 80 টাকা। 300 টাকা হ্যাঁ পাবেন, তার ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ, তারপর 300 টাকা এখান পাবো। থেকে আপনারা এই যে অ্যাকশন বাটন আছে না, এই অ্যাকশন হ্যাঁ বাটনে ক্লিক দিবেন। অ্যাকশন বাটনে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে আসবেন, এই যে পেমেন্ট যে লেখাটা আছে এখানে ক্লিক দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে ক্লিক দিবেন, দেওয়ার পর এখান থেকে এই যে 300 টাকা আছে সেই কাস্টমারটি আপনাকে শুধু 200 টাকা দিবে, 200 টাকা দিবে, পুরো হ্যাঁ। টাকাটাই দিবেন আপনাকে, তাই না? তাহলে এখান হ্যাঁ থেকে হ্যাঁ। আপনি এই যে এখান থেকে কেটে দিবেন, দেওয়ার পর এখানে আপনি 200 টাকা লিখে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ, ক্যাশ সিলেক্ট করে দিবেন আর মেথডে যাওয়ার পর। তারপর কি অ্যাকাউন্টের থেকে সিলেক্ট ওয়ান থেকে ক্যাশ সিলেক্ট করে দিবেন। বুঝতে পারছেন? জি। আচ্ছা, এরপর এখানে নিচের দিকে সেভ করে দিবেন। তাহলে ওনার কাছে আপনি পাবেন কত? আরও 100 টাকা পাবেন। এটা আবার 100 টাকা দেখাচ্ছে পাবো, হ্যাঁ। আপনাকে। এখানে সেভ করে দিবেন। আচ্ছা, তাহলে জি, আমরা যদি হুম, টাকা পয়সা যদি অর্ধেক দেয় বা যাই কিছু দেয়, তাহলে হেড হচ্ছিল আমি ওই নিউ অর্ডার থেকে জি, ওখানে জি, এডিট করে আসবো। জি, জি। নিউ অর্ডার না, অর্ডার লিস্টে, অর্ডার তালিকা অর্ডার যেখানে লেখা লিস্টে, থাকে, হ্যাঁ। হ্যাঁ, অর্ডার অর্ডার তালিকাতে লিস্টে যাবেন। যা তারপর কাস্টমার ওখান খুঁজে থেকে, বের করে, হ্যাঁ। হ্যাঁ, ওখান থেকে অ্যাকশন বাটনে ক্লিক করবেন। অ্যাকশন বাটন ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন এখানে আপনার পেমেন্ট লেখা আছে। হুম হুম। তারপর এখানে আমরা কেটে দেবো এটা, ব্যাকে যেতে হতো, তাহলে আপনার এটা কাটা হতো না। আচ্ছা, যাই হোক, এখান থেকে এখন দেখুন এই যে আমার আবার ধরেন ওই কাস্টমারটি, যে সবুজ নামে যে কাস্টমারটি আছে সেই কাস্টমারটি আবার আমাকে পুরো টাকাটা পেমেন্ট করবে, আমার তাই না? আমার এখানে কিন্তু আর দেখা যাইতেছে না। ও, আচ্ছা, ঠিক আছে, ওটা স্ক্রিন শেয়ার করা নাই তো ওই জন্য। আচ্ছা, একটু অপেক্ষা করুন, দেখাচ্ছে আপনার। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব? এখান থেকে মানে অর্ডার পরিচালনাতে যাব, ঠিক আছে? হুম। যাওয়ার পর আমরা কি করব, কোথায় যাব বলেন তো? অর্ডার তালিকাতে। অর্ডার তালিকা। আচ্ছা, এরপর দেখুন এই যে অর্ডার তালিকাতে যাব। তো অর্ডার তালিকাতে যাওয়ার পর এখানে আমরা কি করব, যে কাস্টমারটি আমাকে টাকাটা দিবে, তাই না? তো এখানে তো অনুসন্ধান হ্যাঁ। বলতেছে, এখানে আপনার কাস্টমারের অর্ডার নাম্বার দিয়ে সার্চ করতে পারেন, কাস্টমারের ফোন নাম্বার দিয়ে সার্চ করতে পারেন, কাস্টমারের নাম দিয়ে সার্চ করতে পারেন, কাস্টমারের হুম ঠিকানাতে সার্চ করতে পারেন। তাহলে আমরা হুম। কয়টে, 4টে থেকে 5টির মধ্যে আমরা ওনাকে সার্চ করে খুঁজে বের করতে পারবো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে আমরা সবুজ দেবো, সবুজ লিখলাম। তো হুম সবসময় ইংলিশে লিখবেন, তাহলে একটু এলোমেলো হবে না, ঠিক আছে? হুম। তো এখানে লেখার পর দেখতে পাচ্ছেন এখানে, এখান থেকে আবার অ্যাকশন বাটনে যাবেন। যাওয়ার পর এখানে পেমেন্ট লেখা আছে, এখানে ক্লিক দেবেন।
হুম, ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে তার টোটাল টাকা দেখাচ্ছে কত, 100 টাকা। তাহলে আমরা এখন 100 টাকা। হ্যাঁ, এখন এখান থেকে আমরা এই ক্যাশ সিলেক্ট করে আমরা টাকাটা 100 টাকা নিতে পারবো, ঠিক আছে। আর যদি ওই কাস্টমারটি আবার সেই 100 টাকা দেবে না, 50 টাকা দেবে, তখন আপনি হ্যাঁ, এখান থেকে 50 টাকা লিখে রাখবেন, টাইপ করে দিবেন, দেওয়ার পর আপনি সেভ করবেন। তো যেহেতু আমার এখান থেকেও করতে পারবেন, প্লাস এখান থেকে বন্ধ করে দিলাম আমি, ঠিক আছে। প্লাস হচ্ছে হুম, আপনি যদি এখানে আসেন কাস্টমার পরিচালনাতে যা আসেন, যদি আপনার এখানে যে বাকি কাস্টমার তালিকাতে এখানে যদি ক্লিক দেন, ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন সবুজ যে কাস্টমারটি আছে ওনার কাছে পাবেন কত, হ্যাঁ, মোট টাকা 100 টাকা। 100 টাকা। এখন এখান থেকে আপনি যদি মনে করেন অ্যাড পেমেন্টে যান, অ্যাড পেমেন্টে যাওয়ার পর এখান থেকে আপনি টিক মার্ক করে দেবেন। এখানে কিন্তু হ্যাঁ, 50 করা যাবে না, ফার্স্ট টাইমে আপনাকে বলেছি, ঠিক আছে। হ্যাঁ, এখানে যেটা পাবো সেটাই দেওয়া লাগবে। জি জি জি। তারপর জি, এটাতে জি, আমরা ঠিক মনে আছে। করেন কি এখন আমরা কি করব, এটা মনে করেন এটা তো বুঝতে পারছেন, ঠিক আছে। তো যেহেতু হ্যাঁ, এই কাস্টমারটি 2 মাস হয়ে গেছে এখনো পর্যন্ত টাকা দেয়নি, তখন আপনি কি হ্যাঁ, করবেন, যখন আপনাকে টাকা দিচ্ছে না তখন আপনি এখান থেকে এই যে SMS সেন্ড আসছে এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে আপনার লিখে দিবেন আপনার বকেয়া 100 টাকা অতি সত্বর পরিশোধ করুন, সৌজন্যে রাশেদুল ফ্যাশন টেলার্স অ্যান্ড বস্ত্রালয়, এটা লিখে হ্যাঁ, দিবেন, ঠিক আছে। তারপর এখানে হুম, সেভ হুম, করে দিবেন, তাহলে ওই কাস্টমারের কাছে ওই নাম্বারে আপনার এই মেসেজটা চলে যাবে। হুম, বুঝতে পারছেন? জি, আচ্ছা, তাহলে আমরা কি করব, এটা আপনি পরবর্তীতে আবার ট্রাই করে দেখবেন কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে কি না, ঠিক আছে। তারপর আমাকে জানাবেন, ঠিক আছে। ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, ঠিক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত। ওয়ালাইকুম